এই মেয়েটাকে দেখি সারাক্ষণ শুধু পিন্টু পিন্টু করতে। আরে বেচারা, এই পিন্টুটা কে? আদেও সম্পর্কটা কি এদের মধ্যে? বাপরে বাপ, সারাক্ষণ শুধু এই একই কমেন্টস দেখে যাচ্ছে। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও সব কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তার আগে চলো, আজকে একটা নতুন বউ সাজতে ইচ্ছা করছে, তাই জন্য কি সুন্দর একটা টুকটুকে লাল সাদা একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর দেখো না, এগুলো পুরো হাতে আঁকানো। টু বি অনেস্ট গাইস, যেটা আমাকে পাঠিয়েছে রিয়া সরকার প্রমোশনের জন্য বলতে নিশ্চয়ই এর জন্য আমাকে অনেক টাকা দিয়েছে সে। একদমই না, স্মল বিজনেস আমি সব সময় ফ্রিতে প্রমোশন করি। যেমন কি তোমরা অনেক সময় হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন দেখো, যেমন কি আমি এখন পরছি, কানে হাতে সবই কিন্তু প্রমোশন, আর সবই কিন্তু বাটার প্রমোশন, মানে শুধু প্রোডাক্টই সেন্ড করে। অনেক সময় তোমরা ভিডিওতে ফটো ফ্রেম দেখো, গিফট কম্বো দেখো, সবই কিন্তু প্রমোশনেই আসে, কিন্তু ওদের থেকে কোনো আমি এক্সট্রা টাকা নিই না। কারণ এই বিজনেসগুলো যারা করে তারা একদম আমাদের মতন মেয়ে, মানে তারা ইন্ডিপেন্ডেন্স হতে চাইছে, তো আমি ওদেরকে হেল্প করছি, এটাই কথা। আর সত্যি কথা বলতে ওদের বিজনেসগুলো এতই ছোট যে ওরা এক্সট্রা করে কোনো চার্জ করতে পারে না, আর আমি কোনোদিন ওদের কাছ থেকে কোনো চার্জ করিও না, কারণ আমি চাই যে আমার মতন সকল মেয়েরা একটু ইনকাম করতে পারুক, তাহলে তারা তাদের ফ্যামিলিকে হেল্প করতে পারে, প্লাস নিজেরও শখ শান্তিগুলো মেটাতে পারবে। ব্যাপারটা খুব ভালো। যদি তোমাদের মধ্যেও কেউ কোনো ছোট বিজনেস করে থাকো আর আমার দ্বারা কোনো প্রমোশন করাতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম বা মেইল করতে পারো। তো প্রোডাক্টগুলো সেন্ড করে দিলে আমি অবশ্যই তোমাদের প্রমোশন করিয়ে দেবো, তো কোনো চাপ নেই। যেমন আজকে এই শাড়ি, পাঞ্জাবি প্লাস আমি যে জুয়েলারিগুলো পরেছি সবই কিন্তু প্রমোশনের। আর বলতে পারো যে আজকে আমি আর পিন্টু হচ্ছে মডেল। দেখো আজকে যেগুলো পরে আছি, তো কেউই কিন্তু কোনো টাকা চার্জ করছে না। আমি তাও ভেবেছি যে এত সুন্দর করে ফটোশুট আর ভিডিওগুলো করব, যাতে এই প্রোডাক্টগুলো খুব ভালো চলে, আর হয়েছেও তাই। তোমরা হয়তো অনেকেই এই শাড়ি আর পাঞ্জাবির গেটটি দেখে নিয়েছো, সে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে, অ্যান্ড সে বলেছে যে আমাকে আরও এরকম কম্বো সেন্ড করবে। যখন প্রত্যেকে আমাকে প্রোডাক্ট সেন্ড করার পর যখন আমি রিলস বানিয়ে দিই, তখন আমাকে যখন বলে না যে আমি খুব রেসপন্স ভালো পেয়েছি, অনেক কাস্টমার হয়েছে, সো এগুলো শুনতে না আমার এত ভালো লাগেছে, কি আর বলবো, যে আমার জন্য কারো ছোট ছোট বিজনেসে হেল্প হয়ে যায়। যেমন আজকে এই হ্যান্ড প্রিন্টেড শাড়ি আর পাঞ্জাবি সেটটা হচ্ছে কাপল কম্বো। সো এটা আমাদের প্রমোশন করতে হলে অবশ্যই একটু কাপল সাজতে হবে, না হলে লোকজন বুঝবে কি করে যে এটা কাপল কম্বো। সো অনেক রকম ফটো তো আমরা ক্লিক করেছি, সাথে অনেক রকম ভিডিও করেছি, যে যেই ভিডিও আমার ভালো লাগবে রীতিমতো জাস্ট পোস্ট করে যাব। আর তোমরা অনেকেই বলো যে পিন্টুর সাথে আমাকে খুব ভালো মানায়, এই জন্য ভাবলাম কি মডেল হিসেবে পিন্টুকে নেওয়া যাক, কারণ যাতে একটু দেখতেও মোটামুটি মানায়, ভালো লাগে, সেটাও কিন্তু ম্যাটার করে অবশ্যই। আর পিন্টু বেসিক্যালি খুব শাই পার্সন, মানে ও ক্যামেরার সামনে আসলে প্রচন্ড লজ্জা পায়, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যখন থেকে ও নিজের ইউটিউব চ্যানেল পিন্টু অফিসিয়াল খুলেছে, তখন থেকে কিন্তু ও খুব মানে লজ্জাটা একটু কমেছে, মানে আস্তে আস্তে ভিডিও করতে পারে, প্লাস ক্যামেরার সামনে একটু কম লজ্জা পায়, আর মাঝে মাঝে একটু বেশি ফাজলামি করে ফেলে, যার জন্য আমার কাছে অনেক মারও খায়। সো আজকে বেসিক্যালি আমরা পার্কে এসেছিলাম শ্যুটটা করার জন্য, আমি, ভাই আর পিন্টু। সো ভাই আমার নিজের ক্যামেরা নিয়ে এসেছিল জাস্ট ফটো ক্লিক করার জন্য আর কিছু দারুণ ভিডিও করার জন্য। এবার সেটা বলি, যার জন্য তোমরা হয়তো ভিডিওটা দেখছো, যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে পিন্টুর সাথে আমার কি সম্পর্ক, আদেও কি আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড, না আমাদের মধ্যে কি সম্পর্ক। সো হ্যাঁ, এবার বলে দিই, সো পিন্টু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তোমরা হয়তো অনেকেই জানো, আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি, তারপরেও জানি না সবাই ভুলে যায়, আবার একই কমেন্ট করে। পিন্টু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, মানে খুব ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড আমার লাইফে এরকম ফ্রেন্ড একটাই আছে যে খুব আমাকে মেন্টালি খুব সাপোর্ট করে। আরও কিন্তু কোথাও দূরে ভিডিও শুটে গেলে বা প্রমোশন বা কোলাবোরেশন শুটে গেলে পিন্টুই কিন্তু সবসময় আমার সঙ্গে যায়, তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর ও আমার সাথে গেলে মা বাবাও চিন্তামুক্ত থাকে, যে জানে আমি ওর সাথে পুরোপুরি সেফ থাকবো, কারণ এরকম ক্লোজ ফ্রেন্ড সত্যি আমার নেই। কি তোমরা এই সম্পর্কটাকে অনেকে অনেক নাম দিয়ে ফেলেছো, যাই হোক সেই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই কমেন্টটা খুব পাই যে সুমিদি তোমার সাথে পিন্টু দার কি খুব ভালো মানায়, বেশ ভালো লাগে শুনতে। যাই হোক চলো বাকি কথা কোনোদিন পিন্টুর মুখ থেকে শুনিয়ে দেবো। সো এইবার শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসছি রেস্টুরেন্টে। সো আমরা বাইরে বেরোলে না একটু খাওয়া দাওয়া না করলে ভালোই লাগে না। সো ভাই নিয়েছে চিকেন বিরিয়ানি, অ্যান্ড প্রথমে নিয়েছিলাম চিকেন চাউমিন, যেটা খেয়ে আমার মোটামুটি পেট ভরলো না। তারপরে আমরা নিলাম লাচ্ছা পরোটা। পিন্টুর লাচ্ছা পরোটা খুব ফেভারিট, কিন্তু ও চিলি চিকেন খায় না, আর আমার লাচ্ছা পরোটার সাথে চিলি চিকেন অবশ্যই লাগবে। সো আমি খেয়েছি একদম পেট ভরে লাচ্ছা পরোটা চিলি চিকেন, যেটা মোটামুটি লাগলো, আজকে অন্য দিনের মতন ভালো লাগেনি। তারপরে বাড়ির জন্য, মানে আমার ছোট্ট ভাই রয়েছে, ওর জন্য তো খাবার অবশ্যই নিতে হবে, তোকে খাবার নিয়ে নিলাম। আর পিন্টুকে বাড়ি ছাড়তে গিয়ে লাস্সি খেয়ে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে বাড়ি চলে আসলাম।